প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের হৃদয়। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামীকালকে ঈদুল আজহা উপলক্ষে আজকেই কোরবানির শেষ পশুর হাট। আমরা চলে আসলাম নোয়াখালী মাইজদির বিখ্যাত পশুর হাটে এবং দেশি এবং দেশের বাইরে থেকে আনা বিভিন্ন প্রজাতির গরুর উপস্থিতি, ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে শেষ মুহূর্তের বিশাল এক প্রস্তুতি। দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকের কোরবান ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে চলছে ক্রয় এবং বিক্রয়ের জমজমাট বাজার নোয়াখালী মাইজদির পশুর হাট। আমরা জানার চেষ্টা করব এখানকার স্থানীয় ক্রেতা এবং বিক্রেতার কাছে যে এই মুহূর্তে যারা এখনও গরু কিনতে পারে নাই তারা যাতে এই সকল জেলা শহরের বাজারে এসে পশু ক্রয় করতে পারে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার ক্রেতা এবং বিক্রেতার সাথে এবং জানার চেষ্টা করব পশুর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা, আমরা আমাদের হাতের ডান পাশের অংশটুকু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখনও পর্যন্ত এখানকার বাজারের অবস্থা, কি পরিমাণ গরুর উপস্থিতি রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতি রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার একজন ক্রেতার সঙ্গে যিনি গরু ক্রয় করার উদ্দেশ্যে এই বাজারে এসেছেন এবং কথা বলার চেষ্টা করব এখানকার বিক্রেতার সঙ্গে যিনি অনেকগুলো গরু কিংবা একটি গরু এই বাজারে এনেছেন। অর্থাৎ আমরা জানার চেষ্টা করব শেষ মুহূর্তে এসে গরুর ক্রয় মূল্য কি আসলেই বেড়েছে কিনা, অর্থাৎ ক্রেতারা এই বাজারে এসে সন্তুষ্ট হয়েছে কিনা এবং বাজারের সার্বিক পরিস্থিতিতে কোনো অনিয়ম ঘটেছে কিনা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের এই বাজারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব এবং শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলার চেষ্টা করব এখানকার ক্রেতা বিক্রেতা এবং যারা এসেছেন এই বাজারে তাদের সাথে। ভাইয়া, আপনি কি এখানে দেখার জন্য আসছেন নাকি গরু ক্রয় করার জন্য আসছেন? গত বাজারের তুলনায় আজকে তো শেষ দিনের বাজার, কেমনটা দেখছেন যে মানুষের উপস্থিতি কি বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, মানুষের উপস্থিতি বেড়েছে। আচ্ছা, দামের কথা যদি বলি আমরা, তাহলে শেষ বাজারকে কেন্দ্র করে মানুষ কি এখানে আসার সুযোগ রয়েছে কিনা বা রাত কয়টা পর্যন্ত এই বাজারের উপস্থিতি, অর্থাৎ এই বাজারে গরু সমাগম থাকবে বলে আপনি মনে করেন? আমাদের কমিটির সিস্টেম হচ্ছে 12টা পর্যন্ত। আচ্ছা, দামের বিষয়টা যদি বলেন, গত বাজারের তুলনায় কি মনে হয় যে দাম কমেছে নাকি আজকে গরুর দাম বৃদ্ধি পেয়েছে? না, দাম কমেছে, মোটামুটি মানুষের গরু কিনতে পারতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের বাম পাশে রয়েছে বিক্রেতা। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এখানে উপচে পড়া মানুষের ভিড়ের কারণে আশেপাশের যেই বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে সেটি ইতিপূর্বে ভেঙে গিয়েছে। এরপরও আমরা চেষ্টা করব এখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের হাতের বাম পাশে আমরা একটা বিশাল গরু দেখতে পাচ্ছি। আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব কোথা থেকে এসেছেন এবং এখানে এসে সন্তুষ্ট কিনা। ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? জি ভাইয়া, বলতে পারেন। আপনি গরু নিয়ে কোথা থেকে এসেছেন? ভাই, আমি রাজগঞ্জের পশ্চিম থেকে আমি আসছি। রাজগঞ্জ থেকে? সয়ানি রোড থেকে। হ্যাঁ ভাই। আচ্ছা, সয়ানি বাজার কি? আপনি কয়টা গরু নিয়ে এই বাজারে এসেছেন? আমি এই বাজারে 6টা গরু নিয়ে এসেছি ভাই। 6টা গরু নিয়ে? আমার আর 2টা গরু আছে, ইনশাআল্লাহ 4টা বেচা কিনা হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। কেমন কি মনে হয় যে ক্রেতাদের উপস্থিতি কেমন? বাকি 2টা গরু বিক্রি হবে কিনা? ভাই, আমি তো দেখতেছি মোটামুটি ক্রেতাদের উপস্থিতি অন্যান্য বছর থেকে অনেক ভালো আছে। অনেক ভালো। কেমন জি, আপনার কি মনে হয় যে তুলনামূলক আছে? ক্রেতারাও খুশি, আমরাও খুশি। আপনি গরু বিক্রি করে সন্তুষ্ট কিনা বা কি পরিমাণ প্রফিটের আশা করছেন, লাভ হওয়ার আশা করছেন? আলহামদুলিল্লাহ, তেমন একটা লাভের আশা করছি না। মোটামুটি আমার যে জিনিসটা বিক্রি হয়েছে এবং বাজার ভালো আছে, আমি সেটাতেই সন্তুষ্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখেছি যে এখানে একজন বিক্রেতার সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে পাশেরই একটি স্থানীয় বাজার থেকে উনি ওনার 6টা গরু নিয়ে এসেছেন এবং অবশিষ্ট
লাইকলি দুইটা গরুর মতো রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশি এবং দেশের বাহির থেকে আসা অনেকগুলো গরুর উপস্থিতি রয়েছে এবং আমরা একদম ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যিনি গরু কিনে সন্তুষ্ট হয়েছে কিনা। আমরা এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে অ্যাকচুয়ালি ক্রেতাদের সাথে কথা বলাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এরপরও আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলার বিখ্যাত মাইজদি শহরে এবং মাইজদি শহরের বিখ্যাত হাউজিংয়ের মধ্যে এবং এই হাউজিংয়ের পশু বাজারে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং আরও বিভিন্ন কোরবানির পশু। আমরা চেষ্টা করব ক্রেতাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করব আরও কিছু আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। থেকে এই যে সোনাপুরের উপর থেকে। সোনাপুর থেকে কেমন? আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে কেমন টাইপের গরু চাচ্ছেন, দেশি নাকি? আমরা দেশি চাচ্ছি আর দেশি দাম্বার দেশি সারের গুলো হ্যাঁ সারের মধ্যে। আপনার কি মনে হয় যে এখনকার বাজারের দাম কেমন মনে হচ্ছে আপনার? না, মোটামুটি দাম ঠিকই আছে মোটামুটি। হ্যাঁ আমার ওই বাইরে চিটাগাঙে ছিল তো, এটা চাকরি থেকে আসার পরে একটু আগে আসি আমরা দেখতেছি। আচ্ছা, এখন গরু দেখা হচ্ছে তাই তো? কি মনে হয় এখান থেকে সাধ্যের মধ্যে গরু কেনা কি সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব হবে। আঙ্কেল, যারা এখনো গরু কিনে নেই তাদেরকে আপনি কি মেসেজ দিবেন যে এই বাজারে এসে গরু কিনতে পারবে কিনা সাধ্যের মধ্যে? না, এখান থেকে তো গরু কিনতেও হবে, সার গরু বা এখন যে বাজারটা যেভাবে আছে আগের তুলনার থেকে অনেক ভালোই আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয় এখানকার সার্বিক পরিস্থিতি এবং নিয়ম শৃঙ্খলা কেমন? হ্যাঁ ইনশাল্লাহ এখানে একদম সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলা। হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই। ক্রেতারা ক্রেতাদের মতো করে কিনতেছে আর বিক্রেতারা বিক্রি করতেছে, একদম শৃঙ্খলা যায়। আর আমরা তো আছি সহযোগিতা করার জন্য, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আসে নাই আমাদের কাছে। হ্যাঁ আচ্ছা, আপনার কি মনে হয় যে গত বাজারের তুলনায় এবারের বাজারে মানুষ কি বেশি নাকি কম? গতবার হচ্ছে এবার একটু মনে হচ্ছে কম। লাইকলি আমি বলতে চাচ্ছি যে গত বাজারের যে ডেটটা ছিল ওই বাজার চাচ্ছে আজকে তো শেষ বাজার, আজকে অনেক বেশি, আজকে অনেক বেশি। হ্যাঁ আবার গরু কিনতেছেও সবাই, একটা ইয়ের মধ্যে আছে, রিজনেবলের মধ্যে আছে প্রাইসগুলা, তো ওরা সবাই কিনতে পারতেছে। আচ্ছা, যারা এখনো হচ্ছে দূর দূরান্তে আছে আমাদের লাইভটা দেখছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখানে এসে নিশ্চিন্তে কি গরু কিনতে পারবে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ একদম নিশ্চিন্তে ওরা কিনতে পারবে। যারা এখনো কিনে নাই তারা আমি মনে করি এখান থেকে আসুক, রাত 12টা পর্যন্ত আছে, এসে কি গরু কিনে নিয়ে যাক, ওরাও অন্তত সন্তুষ্ট হবে। আচ্ছা, অনেকটাই কম আছে তুলনামূলক। শৃঙ্খলার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ঝামেলা নাই, একদম সুশৃঙ্খল। ঠিক আছে, একদম সবাই কিনতে পারতেছে, কোনো একটা পকেট মায়ের হয়েছে সে হয়েছে এগুলার এখনো কোনো আওয়াজ আসে নাই আমাদের কাছে। আচ্ছা, রাত কয়টা পর্যন্ত এই বাজার চলবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি 12টা পর্যন্ত দিছে, আমি মনে করি আরো বেশিও থাকতে পারে বা দীর্ঘ রাত পর্যন্ত বাজার চলতে পারে, কেননা আগামীকালকে হচ্ছে আমাদের কোরবানি। হ্যাঁ আমাদের ঈদুল আজহা। অনেক অনেক ধন্যবাদ সুন্দর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম যে এখানে হচ্ছে মানুষের উপস্থিতি, ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি, দূর দূরান্ত থেকে বিক্রেতারা পিক আপে করে গরু নিয়ে আসছেন এবং নিশ্চিন্তে ক্রেতারা এই বাজার থেকে গরু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তো যারা প্রবাস থেকে কিংবা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা নিশ্চিন্তে এসে নোয়াখালী মাইজদির হাউজিংয়ে এসে এখান থেকে কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, কোরবানির পশু আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। এই হচ্ছে এইখানকার সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।